ভাইরে ভাই, কি একটা তরকারি আম্মু খাওয়াইলো! এই তরকারি খাওয়ার পর আমার মনে হচ্ছে জীবনে যত কিছু খাইছি আমার সব খাওয়া মানে বৃথা এই তরকারিটার কাছে। হ্যালো এভরিওয়ান, আজকে কিন্তু আপনাদেরকে সুপার ডুপার একটা তরকারি রেসিপি দিতে যাচ্ছি। তো প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গুড়া মাছ। আর এখন তো সস্তায় অনেক গুড়া মাছ পাওয়া যাচ্ছে যেহেতু নদীতে পানি কমে গেছে। তো দেখেন সেই গুড়া মাছ 1 কেজি আম্মু বেছে নিছে, সেখান থেকে কিছু পুঁটি মাছ ছিল, অনেকগুলা পুঁটি মাছ কিন্তু বেছে নিচ্ছে। তো বেছে নেওয়ার পর যেটা করছে, এখানে হলুদ লবণ আর মরিচ দিয়ে এই মাছগুলোকে মচমচা করে মোটামুটি মিডিয়াম মচমচা করে ভেজে নিছে। ভেজানোর কাজটা হয়ে গেলে তারপরে যেটা করলো, সেই কড়াইতে আবার কিছু তেল দিয়ে দিল। তেল দিয়ে এখানে কয়েকটা রসুন কুচি আর সাথে কয়েকটা পেঁয়াজ কুচি আর বেশি করে কাঁচামরিচ, কাঁচামরিচটা ঝাল একটু কমই ছিল, বেশি হলে আমার কাছে মনে আরো বেশি মজা হইতো। তো যাই হোক, অনেকগুলো কাঁচামরিচ দিয়ে এখন একটু লবণ দিয়ে দিল। এখন এই পেঁয়াজ মরিচটাকে মোটামুটি একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিবে। তারপর যেটা করলো, এখানে হচ্ছে একটু সরিষা বাটা দিল আর সাথে দিল রসুন বাটা। তো সরিষা বাটাটা কিন্তু মাছ দেওয়ার ট্রাই করবেন, সরিষা বাটার জন্যই মনে হয় এটা এত বেশি মজা হয়েছে। আমি জানি না, এর আগে কখনো খাইনি। এইভাবে খাওয়ার পর আল্লাহ, আমার পুরো মুখে লেগে আছে এখনো পর্যন্ত। তো এখানে সামান্য একটু হলুদ দিয়ে দিল, দেখেন দিল একটু মরিচের গুঁড়া। এখানে দেখেন পেঁয়াজটা কিন্তু বেশি ভাজা হয়নি, একদম পেঁয়াজটা জাস্ট নরম হয়েছে। বেশি ভাজলে কিন্তু তরকারির টেস্ট নষ্ট হয়ে যাবে। এখানে দিয়ে দিচ্ছে এখন 2টা ছোট টমেটো, এগুলো নাকি দেশি টমেটো ছিল। টমেটোটাও যে এত বেশি মজা ছিল, বলে না যে রান্নার হাত ভালো হলে সব কিছুই চেটেপুটে খেতে ইচ্ছা করে। তো এখানে একটু পানি দিয়ে দিল সামান্য, পানির পরিমাণটা আপনারা দেখিয়ে বুঝে নেন। তো পানিটা দিয়ে একটু নেড়েছে, এটাকে বলক তুলে নিছে। বলক তোলা হয়ে গেলে সেই যে ভেজে রাখা মাছগুলা এখানে উপর দিয়ে দিয়ে দিচ্ছে। তো মাছগুলা দিচ্ছে যখন, তখন যে কি সুন্দর একটা স্মেল আসতেছিল। আপনারা যদি এই গুড়া মাছ মানে থাকাকালীন যদি এই তরকারিটা না খান, আপনারা যে কি একটা মিস করবেন এটা বলার মতো না। সেম ভাবে যদি রান্না করেন, আপনার বাসার সবাই এটা চেটে পুটে খেতে বাধ্য হবে, আমি বলতেছি, গ্যারান্টি দিচ্ছি একদম। তো এখানে হচ্ছে মাছগুলাকে দিয়ে একটু জাল করে নিছে, দেখেন পানি কিন্তু বেশি একটাই হয়নি। তো এই পর্যায়ে আম্মু একটু লবণটা টেস্ট করতেছিল, সামান্য একটু লবণ দিয়েও দিল এই পর্যায়ে। আর এখানে এখন পানিটা শুকানোর আগ মুহূর্তে হালকা একটু ধনিয়া পাতা দিয়ে দিল। ধনিয়া পাতা তো দিতেই হবে, শীতের দিন ধনিয়া পাতা ছাড়া তো এই তরকারিগুলো একদমই অসম্পূর্ণ। তো তরকারি দেখেন খুব ঝটপট কিন্তু হয়ে গেছে, সামান্য একটু হালকা ঝোলঝোল আছে, একদম পোড়া পোড়া না। তো তরকারিটা কিন্তু ঠিক এই পর্যায়ে নামাই নিতে হবে। নামাই নেওয়ার পর তো আমি আর তরই সয়নি, আমি একদম খেতে বসে পড়ছি। আর দেখেন এই তো আমার তরকারি, আমি দেখেন ভাত নিয়ে বসে পড়ছি, বাসার সবাই বসছে। আমি প্রথমেই একটা পুঁটি মাছ নিলাম, সাথে নিলাম এক পিস টমেটো, নিয়ে মুখে দেওয়ার পর আমার যে কি মজা লাগছে আপনাদের আমি বুঝাইতে পারবো না। তারপরে আবারও কি করলাম, আবারও 2টা পুঁটি মাছ নিলাম, যেহেতু মাছটা কিন্তু ক্রিস্পি ছিল, একদম মুচমুচে। মানে তারপরে দেখেন এখানে কি করছি, মরিচ নিয়ে নিছি, কাঁচা মরিচ সাথে টমেটো সাথে মাছ, সবকিছু একসাথে মুখে দিয়ে পুরো অমৃত খেলাম। ভিডিও ভালো লাগলে কিন্তু শেয়ার করতে হবে। আল্লাহ হাফিজ।